আমরা অনেক প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছি। আমি সবাইকে অনুরোধ জানাবো যে আমরা মাত্র 1 মাস হলো আমরা সরকার গঠন করেছি এবং আমরা সরকার গঠন করার পর থেকে আমরা দেখতে পেয়েছি, সেটা আমরা আগেও জানতাম যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে ফেলা হয়েছিল, সেরকম একটা ধ্বংসাত্মক অবস্থায় আমরা সরকার গঠন করেছি। তারপরেও আপনারা লক্ষ্য করবেন আমাদের নেতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে উনি যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো বাস্তবায়নে উনি যথেষ্ট চেষ্টা করে চলেছেন এবং কিছুদিন আগে যে ফ্যামিলি কার্ড, যে কার্ডটা আমরা আপনাদেরকে দিব, সেটা শুভ উদ্বোধন করা হয়েছে। তো সেটার কার্যক্রম এই ওয়ার্ডেও হবে ইনশাল্লাহ, অবশ্যই হবে এবং আমরা আপনাদেরকে এই কার্ডটি দেওয়ার মাধ্যমে আপনাদেরকে একটা সহযোগিতা, আপনাদের ভবিষ্যতে নারীর ক্ষমতায়ন এবং আপনাদের যে কিছুটা হলেও আপনাদের সমস্যা লাঘব করার জন্য সেটা কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়া আমাদের এখানে অনেক সমস্যা রয়েছে এই এলাকার, বিশেষ করে গ্যাসের সংকটটা বিষয়ে আমি নির্বাচনের আগে যেখানে গিয়েছি আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই সংকটটা আমরা সমাধান করব। আপনারা জানেন যে বর্তমান বিশ্বে একটা যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। এছাড়া জ্বালানি সংকট সারা দেশব্যাপী, এটা একটা জাতীয় সংকট, বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। তারপরেও আমি আপনাদেরকে আমি কি কাজ করেছি গত 1 মাসে তার একটা সংক্ষিপ্ত 2 লাইনে আপনাদেরকে বলতে চাই। আমি দায়িত্ব গ্রহণ করার পরে তিতাস গ্যাসের সাথে আমি বৈঠক করেছি এবং আমাদের এই এলাকার গ্যাসের পাইপলাইনে কোথায় কোথায় সমস্যা রয়েছে সেটা আমরা চিহ্নিত করেছি। তবে যে কথাটা বলেছি যে গ্যাসের সংকট এবং জ্বালানি সংকট একটা বৈশ্বিক সংকট, সারা বাংলাদেশের জন্য এই সংকটটা সমাধান না হওয়া পর্যন্ত, গ্যাসের চাপ বৃদ্ধি না হওয়া পর্যন্ত পুরোপুরিভাবে এই সমস্যাটা এককভাবে আমার পক্ষে এই এলাকার জন্য সমাধান করা সম্ভব নয়। কিন্তু আমাদের এই পাইপলাইনটা যে অত্যন্ত পুরানো এবং সেটার যে ধারণ ক্ষমতা এটা বৃদ্ধি করা দরকার, সেই ব্যাপারে আমি তিতাসের সাথে যখন বৈঠক করেছি আমরা চিহ্নিত করেছি। আপনারা আমাদের একটু সময় দিবেন, ইনশাআল্লাহ আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি সমস্যাগুলো সমাধান করার জন্য।